আমি রাজা আছি আপনাদের সাথে। আজকে আমরা আসলে পঞ্চম অধ্যায়ের কোনো সংখ্যা জোড় বা বেজোড় নির্ণয়ের ফ্লো চার্ট এবং কি প্রোগ্রাম এবং একদমটা সলভ করার চেষ্টা করব। তো তোমাকে প্রথমে বুঝতে হবে কোনো সংখ্যা জোড় বা বেজোড় নির্ণয় করতে হলে জোড়ের ক্ষেত্রে আমরা জানি যখন জোড় আসবে তখন যে কোনো জোড় সংখ্যাকে আমরা যখন 2 দ্বারা ভাগ করব ভাগশেষটা অবশ্যই 0 আসবে, সেটা আমরা জানি। এবং কি যে কোনো বিজোড় সংখ্যাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি ভাগশেষটা অবশ্যই 1 আসে। তার মানে আমরা এখানে কিন্তু দুইটা কন্ডিশন দিতে পারি। একটা কন্ডিশন দিতে পারি যখন আমরা জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করি ভাগশেষ বা মডিউলাস কি হবে 0 আসবে। যদি 0 আসে তার মানে সংখ্যাটা হবে জোড়, আর যদি আসে না অবশ্যই 1 আসে তার মানে সংখ্যাটা হবে বেজোড়। তাহলে এটা অবশ্যই কন্ডিশন রিলেটেড। তখন আমরা প্রত্যেকবারের মতন আগে প্রথমে আমরা ফ্লোচার্ট করবো, এরপরে অ্যালগরিদম এবং কি সেই ফ্লোচার্টটা দেখে দেখে প্রোগ্রামটা করার চেষ্টা করব। তার মানে কোনো সংখ্যা যেহেতু তোমাকে বলে দিয়েছে কোনো সংখ্যা, তার মানে সংখ্যাটা অবশ্যই কি ন্যাচারাল নাম্বার বা যে কোনো একটি সংখ্যা হবে। তাহলে প্রথমে আমরা ফ্লোচার্ট আঁকবো, একটা ওভাল আকৃতির স্টার্ট দেব, স্টার্ট, এবং কি পরবর্তীতে ইনপুট হিসাবে আমরা একটা এন সংখ্যা নেব ইনপুট। তাহলে ইনপুট হিসাবে আমরা একটা সংখ্যা নিলাম, যেহেতু তোমাকে বলেই দিয়েছে ইনপুট এন মানে যে কোনো একটা সংখ্যা নেব আমরা। তবে এখন বলেছে যেহেতু জোড় বা অথবা বেজোড় তাহলে সংখ্যাটা একটি হবে, হয়তো ইভেন অর অড যে কোনো একটা কিছু হবে। এর জন্য একটা কন্ডিশন আমাদেরকে দিতে হবে। তাহলে কন্ডিশনের ক্ষেত্রে একটা ডাইনামিক সাইন দিতে হয়, অবশ্যই তোমরা জানো। যখন আমি ফ্লোচার্টগুলো বলেছিলাম প্রতিটা চিত্রর কিন্তু যে ফ্লোচার্টের ক্ষেত্রে প্রোগ্রাম ফ্লোচার্টের প্রতিটা চিত্র আমরা ডেসক্রাইব করেছিলাম কিভাবে আসলে কোন চিত্র দ্বারা কি বোঝায়। তাহলে ডাইনামিক কোনো একটা সাইন যদি দিই তার মানে অবশ্যই এটা কি কন্ডিশন হবে। কন্ডিশন বলতে এটা রম্বস। তাহলে এটা যখন রম্বস হবে তাহলে ওক্ষেত্রে ইফ দিলে হবে না দিলে হবে। তাহলে ইফ এন মডিউলাস, এটাকে মডিউলাস বলে, টু রিলেশন অপারেটর ইকুয়াল 0 যদি অত হয় এই কন্ডিশন। কিন্তু এন কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, যদি ইয়েস হয় তাহলে ইয়েস, ওদিকে আমরা কি দেবো ইয়েস। যদি ইয়েস হয় তাহলে অবশ্যই সংখ্যাটা প্রিন্ট দেব ইভেন নাম্বার হিসেবে, মানে প্রিন্ট ইভেন। তার মানে সংখ্যাটা কি হবে জোড় সংখ্যাটা হবে। তাহলে প্রিন্ট ইভেন যদি সেই সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করি ভাগশেষ ইয়েস হয়, আর যদি সেটা নো হয় সেটা কি হয় নো। যদি সংখ্যাটা নো হয় তাহলে অবশ্যই এটা ইভেন হবে না, সেটা অড নাম্বার হবে, মানে বেজোড় সংখ্যা। প্রিন্ট অড। এবং কি পরবর্তীতে এটা কানেক্টর সংযোগ করবো, কারণ জোড় হোক আর বেজোড় হোক যাই হোক না কেন কিন্তু প্রোগ্রাম তো আমার শেষ করতে হবে। এজন্য আমরা পরবর্তীতে একটা কানেক্টর সংযোগ করে এন্ড করে দেব। সেটা কিন্তু কোন সংখ্যা জোড় বা বেজোড় নির্ণয়ের ফ্লোচার্ট বলতে প্রথমে স্টার্ট শুরু করতে হয়। এবং কি কোনো সংখ্যা যেহেতু বলছে কোনো সংখ্যা তার মানে সংখ্যাটা আমরা এন ধরে নিলাম। এবং কি পরবর্তী শর্তটা হলো গিয়ে এন কে মডিউলাস 2 যদি 2 দ্বারা ভাগ করি ভাগশেষ যদি 0 হয়, 0 হলে ওদিকে আসবে ইয়েস। তাহলে প্রিন্ট ইভেন মানে জোড় সংখ্যা। যদি সেটা 0 না হয় তাহলে অবশ্যই কি সেটা বেজোড়, মানে প্রিন্ট অড নাম্বার ওর বিজোড় সংখ্যা। তাহলে জোড় হোক আর বেজোড় হোক এট দ্য এন্ড মানে কানেক্টর এটা সংযোগ করে শেষ করতে হবে। সেটা কিন্তু আমরা ফ্লো চার্ট আমরা কোন সংখ্যা জোড় বা বেজোড় নির্ণয় এক্ষেত্রে অ্যালগরিদম করব। তো অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা কি জানি যে অ্যালগরিদমের ক্ষেত্রে প্রতিটা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কাজ করতে হয় আমাদের। তাহলে প্রথম স্টেপ 1 এর ক্ষেত্রে যেহেতু আমাকে কি বলেছে স্টেপ এই চিত্রের সাথে আমরা বলেছিলাম যে শুরু করি। তাহলে স্টেপ 1 শুরু করি। স্টেপ 2 দ্বিতীয় ক্ষেত্রে স্টেপ 2 এর মধ্যে আমরা ইনপুট হিসেবে এন এর মানটা গ্রহণ করব আমরা। তাহলে ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করি। স্টেপ 3 তে একটা কন্ডিশন বা শর্ত দেওয়া স্টেপ 3। তাহলে আমরা স্টেপ 3 এটাকে স্টেপ 1 এটা 2 স্টেপ 3 এবং ওটা 4 এবং ওটা 5 ধরবো আমরা। তাহলে স্টেপ 3 যদি স্টেপ 3 এর মধ্যে যদি n মডিউলাস 2 রিলেশনাল অপারেটর ইকুয়াল 0 যদি অত হয় তাহলে স্টেপ 4 ও যাবে, না হলে স্টেপ 5 ও যাবে। স্টেপ আলাদা আলাদা করে লিখে রেখেছি। যদি অত হয় তাহলে গো টু স্টেপ 4। অন্যথায় কি হবে স্টেপ 5 এ চলে যাবে। তাহলে অন্যথায় গো টু স্টেপ 5। এখন আমরা স্টেপ 4 এর মধ্যে স্টেপ 4
তাহলে স্টেপ 4 এর মধ্যে আমরা কি রাখছি যে ইভেন অর প্রিন্ট ইভেন বা ইভেনের মান চাপাই। তাহলে স্টেপ 4 এর মধ্যে ইভেন এর মান চাপাই। তো ইভেনের মান চাপানোর পরে কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে যে ইভেন পরে কিন্তু অড নয়, ইভেন পরে অলরেডি শেষ করি। তাহলে এবং গো টু স্টেপ এবং গো টু স্টেপ বলতে আমরা যেহেতু এটাকে ফার্স্ট স্টেপের মধ্যে রাখবো, দা ফার্স্টে এটাকে 6 দ্বারা চিহ্নিত করবো। তাহলে স্টেপ 6, তাহলে ইভেনের মান চাপাই এবং গো টু স্টেপ 6। তাহলে স্টেপ 5 এর মধ্যে আমরা কি দেব, স্টেপ 5 যদি অত হয় গো টু স্টেপ 4, মানে যদি কন্ডিশন মেনটেন করে তাহলে 4ও আসবে, যদি ন হয় মানে অনথায় গো টু স্টেপ 5। তাহলে 5 এর মধ্যে আমরা কি চাপাই, অড এর মান চাপাই, অড এর মান চাপাই বা প্রিন্ট অড চাপাই। এবং স্টেপ 5 থেকে স্টেপ 6 তো এমনি ধাপে ধাপে নামবে, তাই স্টেপ 6টা অবশ্যই শেষ করি হবে, শুধু স্টেপ 6 শেষ করি। এভাবে কিন্তু আমরা অ্যালগরিদমটা লিখতে পারি এই ফ্লোচার্টকে লক্ষ্য রেখে। এই সেম ওয়েতে আমরা আশা করি বুঝতে পারছো তোমরা অ্যালগরিদমটা। যদি অত হয় তাহলে স্টেপ 4 এবং যদি না হয় স্টেপ 5। স্টেপ 4 থেকে কিন্তু আবার স্টেপ 6, কারণ স্টেপ 4 এটা কিন্তু 3 দ্বারা চিহ্নিত করছি, এটা 5 দ্বারা। তাহলে স্টেপ 4 পরে কিন্তু স্টেপ 5ও চলে যাবে যদি আমরা বলি না যে ইভেনের মান চাপে এবং গো টু স্টেপ 6। যদি এই কথাটা উল্লেখ করি না তাহলে অবশ্যই তোমার অ্যালগরিদমটা ভুল হবে। তাহলে অবশ্যই তুমি ইভেনের চাপাই এবং গো টু স্টেপ 6 সেটা বলতে হবে, বা ধাপ হয়ে যায় সেটা উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, এভাবে আসলে তুমি যে কোনো অ্যালগরিদম সলভ করতে পারো। এবং কি সেই ফ্লো চার্টকে লক্ষ্য রেখে রেখেই আমরা প্রোগ্রামটা করার সমস্যা সমাধান করার চেষ্টা করবো। প্রতি ক্ষেত্রে যেহেতু যে কোনো প্রোগ্রামের শুরু এবং শেষ রয়েছে, তাহলে শুরুর জন্য আমরা হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট এইচ এই হেডার ফাইলটা দেবো। এরপরে আমরা যেহেতু মেইন দ্বারা বলেছিলাম এটা সহজ হয় মেইন দ্বারা, কেন রিটার্ন কোনো কিছু করবে না, এবং এটা সেকেন্ড ব্র্যাকেট দেবো। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে সেই সংখ্যাটা অবশ্যই আইএনটি টাইপের কিছু হবে, আইএনটি এন দ্বারা চিহ্নিত করতে পারো, এন সেমিকোলন, এবং কি প্রিন্ট ইন্টার দ্য ভ্যালু অফ এন দিলে হবে। আমরা একটা প্রিন্ট নেব, প্রিন্ট এফ আইএনটি দিয়ে একটু দূরে দেব আমরা সেমিকোলনটা। আচ্ছা, প্রিন্ট এফ কোটেশন দেব এবং কি ইন্টার দ্য ভ্যালু অফ এন দিলে হবে, বা ইন্টার দ্য ভ্যালু লিখলে হবে, ইন্টার দ্য ভ্যালু অফ এন এটা কোলন কোটেশন দেব, এবং কি এটা একটা ফাংশন, দ্যাটস একটা সেমিকোলন আমরা দেব। এরপরে যেহেতু ইনপুট আছে এজন্য আমরা একটা স্ক্যান এফ দেব, এবং কিগুলো ছোট হাতের অক্ষরগুলো দেব, এটা ছোট হাতের হবে, স্ক্যান এফ কোটেশন দেব, এবং কি মডিউলাস যেহেতু এটা ডি টাইপের কোনো মান আসবে সেটা ডি, এটা কমা দিব, এবং অ্যাড্রেস করব সেটা এন এর উপরে, এন দ্বারা, মানে এই ডি ডেসিমাল টাইপের মানটা কিন্তু এন এর মানটা। তোমার অতটুকু শেষ। এখন দেখো কন্ডিশনটা, সরাসরি কন্ডিশনটা আমরা দেব যে ইফ এন মডিউলাস 2 ইকুয়াল 0, যদি অত হয় ওটাই কিন্তু ইয়েস যদি হয় তাহলে প্রিন্ট ইভেন। তাহলে কেন আমরা কি দিব, প্রিন্ট এফ কোটেশন দিয়ে মডিউলাস ডি ইজ এ ইভেন নাম্বার, তাহলে মডিউলাস ডি ইজ আ even, modulus d is a even number, এবং কি কোটেশন দিয়ে কমা ডিক্লেয়ার করব এনটাই কিন্তু ইভেন সেমিকোলন, এবং কি ইফ যদি হয় এলস বা আদারওয়াইজ, তাহলে কেন এলস স্টেটমেন্ট, যেহেতু এলস, যদি এলস হয় তাহলে অবশ্যই কি হবে, printf modulus d is a odd number, কোটেশন দেন কমা, এবং ডিক্লেয়ার করব সেই এন্ডটাই অড হবে। এভাবে কিন্তু যখন মেইন দ্বারা শুরু করছি এখানে রিটার্ন দিলে হবে, না দিলে হবে। আর যদি আইএনটি মেইন দ্বারা শুরু করতাম ফাংশনটা তাহলে অবশ্যই রিটার্ন দিতে হতো আমাদের। এজন্য আমরা
শুধু সেকেন্ড ব্র্যাকেট মানে এনটা শেষ করব। এভাবে কিন্তু তুমি যে কোনো ধরনের কোনো সংখ্যা জোড় বা বেজোড় এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে ইফ মানে ইয়েস বোঝার, তাহলে ইফ যদি কন্ডিশনটা হয় তাহলে অবশ্যই এটা কি ছিল, যে ইভেন নাম্বার, তার মানে মডুলাস ডি ইজ এ ইভেন নাম্বার। অথবা এখানে শুধু মডুলাস ডি দেয়া শুধু এন দিলেও হয়, বা মডুলাস ডি ইভেন নাম্বার দিলে হয়। তাহলে মডুলাস ডি ইজ এ ইভেন নাম্বার, এনটা ইভেন, দেন এলস প্রিন্ট এফ মডুলাস ডি। এটা কিন্তু কোটেশনের ভিতরে যেগুলো আছে সেগুলোই প্রিন্ট করবে আর কি। তাহলে মডুলাস ডি ইজ আ, মডুলাস ডি ইজ আ ওয়ার্ড নাম্বার। যদি কন্ডিশন মেনটেন করে না তাহলে অবশ্যই এটা জোড় বেজোড় হবে, আর যদি কন্ডিশন মেনটেন করে সেটা অবশ্যই জোড় হবে। তো সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।